হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের তরকারি। ছোট ছোট কচুর মুখি দিয়ে আজকে আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করেছি। আমার বাসার সবাই খেয়ে বলেছে অসাধারণ হয়েছে। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন রেসিপিটা কেমন, সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে ইলিশ মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে হালকা একটু মেখে আমি মাছটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি। এখানে 2টার মতো ইলিশ মাছ আছে। আমি ইলিশ মাছগুলোকে হালকা ভাজবো। ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজতে যাবেন না, তাতে করে মাছের যে একটা টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে। ইলিশ মাছ খুব একটা ভাজতেও হয় না। আমি দুটো সাইডই সুন্দর গোল্ডেন কালার করে একটু ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখন কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 3-4টার মতো পেঁয়াজ একটু মিহি করে কুচি করে তারপর দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু বেরেস্তার মতো করে নেব। আমি এখানে ধুয়ে রাখা কচুর মুখি দিয়ে দিলাম। আমি 8-10টার মতো কচু কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এই কচুর মুখি দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু কোনো এক্সট্রা আলু বা আর কোনো সবজি দিচ্ছি না। আপনারা চাইলে 2টা আলুও দিতে পারেন, তবে আমার কাছে কেন যেন আলুর চেয়ে এই কচুর মুখি দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে, এই জন্য আমি আলুটা স্কিপ করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো আপনারা দেবেন। লবণ দিয়েও আমি কচুর মুখিগুলো একটু ভেজে নিচ্ছি। সিম্পল একটা তরকারি কিন্তু খেতে এত ভালো হয়েছে, গরম ভাতের সাথে তো আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে, বলেছে রেসিপিটা খুবই ভালো লেগেছে। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কচুটা তার আগে একটু ভালো করে একটু ভেজে নিলাম, কারণ কচুটা না ভেজে মশলাটা দিয়ে দিলে কিন্তু কচুটা খেতে ভালো লাগবে না, এই জন্য কচুটাকে অবশ্যই হালকা একটু ভেজে নেবেন। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি 1 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। হলুদ আর মরিচ দিয়ে আমি এই কচুর মুখিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে মশলাটা যেন পুড়ে না যায়, যেহেতু গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি, তাই একটু সামান্য জলও দিয়ে দিলাম যাতে করে আমার মশলাটা কষিয়ে নিতে সুবিধা হয়। আর একটু ঝাল লাগবে, এই জন্য শুকনো মরিচের গুঁড়োটা আমি আর একটু দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন। আমার কাছে আমি যেরকম ঝালটা খাই সেটা বুঝে ঝাল দিয়েছি। আপনারা কম বা বেশি নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তবে এই মাছের তরকারিতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, যেহেতু কচুরমুখী দিয়েছি, এতে যদি একটু ঝাল কম হয় তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। দেখুন এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি কচুরমুখিটা একটু ভেজে নিয়েছি, তারপর কিন্তু মশলা দিয়েও কষিয়ে নিলাম। অনেকের তরকারির স্বাদ হয় না কেন জানেন, আপনারা মশলা ভালো মতো কষান না। একটু সময় নিয়ে কষাবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এখন ভেজে রাখা যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের একটা টিপস দিই, যদিও আজকে এটা আমি ইলিশ মাছ দিয়ে করেছি, আপনারা সেম রেসিপিতে যে কোনো বড় মাছ অথবা ছোট মাছ, সেটা ট্যাংরা হতে পারে, ইভেন কি আপনারা চিংড়ি মাছও সেম রেসিপিতে রান্না করতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। সব কিছু কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, সবাই এভাবে রান্না করে, কিন্তু আজকে আমি আমার টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা খুব সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন এভাবে করে দেখবেন, খেতে ভালো হয়। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু টেনে এসছে। আমি 10-15 মিনিটের মতো এটাকে হাই হিটে রান্না করেছি। এবার নামানোর আগে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। অবশ্যই একটু ভেজে গুঁড়োটা দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। তরকারিটা হয়ে গেছে, আমি খুব বেশি আর এটাকে রান্না করব না। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে রান্নাটা করবেন। আর রান্নাটা করে যদি রেসিপিটা বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেও সেই কমেন্টটাও করবেন, যদি ভালো না লাগে সেটাও করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আসলেও থাকি, এবং আমার চ্যানেলে যে কমেন্টগুলো আসে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং পার্সোনালি রিপিট দেওয়ার চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।